নমস্কার। তো আমার নাম কৌশিক নাগ। আর আজকে আমি একটা খুব অ্যালার্মিং খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খবরটা অনেকেই জানে, হয়তো যারা খবরের খোঁজ রাখে তারা শুধুমাত্র টিভির যে মিডিয়া, সেই মিডিয়ার বাইরে গিয়ে অ্যাকচুয়াল খবর কালেক্ট করার চেষ্টা করে। তারাই খবরটা হয়তো জানবে যে বিগত কয়েক মাস ধরে, কয়েক মাসের মধ্যে, যেটা আমি জেনে সত্যি আমি আশ্চর্য হয়ে গেলাম। ১০০ জন ইসরোর বিজ্ঞানী, যারা কিনা টেকনিক্যাল গ্রুপ এর একদম টপ টায়ার যে সায়েন্টিস্ট ছিল, যারা কিনা গগনায়নের মতো মিশনের সঙ্গে যুক্ত ছিল, তারা ভিআর নিয়ে নিয়েছে, রিজাইন দিয়ে দিয়েছে। কেন? বিকজ তাদের স্যালারি আসছে না, তাদের স্যালারি ঢুকছে না। ভাবা যায়? সায়েন্টিস্টদের স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে ওদের সংসার চলছে না, যার জন্য তারা রিজাইন দিতে বাধ্য হচ্ছে। যে দেশে বিজ্ঞানীরা খেতে পায় না, যে দেশে বিজ্ঞানীরা তাদের মাইনে না পাওয়ার জন্য শাকসবজি বিক্রি করতে বা বিভিন্ন অন্যান্য অড জব করতে বাধ্য হয়, অথচ সেখানে সেই দেশের যে কথাবাচক এবং বাবারা আছে, যারা মোহমায়া ত্যাগ করার কথা বলতে নিজেরা আইফোন নিয়ে ঘুরে বেড়ায়, দামি পোর্সেতে ঘুরে বেড়ায়, এদের যখন দিন দিন আয় বাড়ে এবং তাদের ফলোয়ার্স বেড়ে যায়, তাদেরকে সরকার তাদেরকে আরও এনকারেজ করে, তাদেরকে অ্যাওয়ার্ড দেয়, তখন আমার না খুব সন্দেহ হয় যে এই দেশের অ্যাকচুয়াল ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, অথবা উল্টোভাবে বলা যায় কতটা অন্ধকার, বা আমরা কতটা অন্ধকারে যাচ্ছি। ভাবা যায় যে আমাদের ইসরোর মতো স্পেস স্টেশন, যেখানে কাজ করার জন্য বড় বড় বিজ্ঞানী যারা থাকে, তারা এখানে কাজ করার জন্য তারা মানে তাদের একটা স্বপ্ন থাকে যে আমরা দেশের হয়ে কিছু করব। মনে আছে যখন চন্দ্রায়ন 2 যখন ফাইনালি ল্যান্ড করেছিল, মনে আমাদের কত আনন্দ হয়েছিল, আম, যে এত বড় একটা সাফল্য পেল আমরা, আমাদের ভারত, যে এত কম খরচে এত বড় একটা স্পেস মিশন সাকসেসফুল করলো। কিন্তু সেখানকার বিজ্ঞানীরা আজ খেতে পারছে না, তারা ভিআর নিচ্ছে। কই এই ব্যাপারে তো কেউ কিছু বলছে না। আমি সোনম ওয়াংচুকের কথা বাদ দিলাম, তাকে অনেকে তোমরা বিজ্ঞানী মানো না, যদিও সে বিজ্ঞানী। আইস সুপার তৈরি করেছে আর্মিদের জন্য, ওয়ার্ম হার্ট তৈরি করেছে, বিভিন্ন রকম চ্যাট জিপিটি বা উইকিপিডিয়া খুললে ঠিকই আবিষ্কার করছে। অনেকে বলছে তার পেটেন্ট নেয়নি। আরে ভাই, পেটেন্ট নেয়নি কি? যে অনেক বড় বড় বিজ্ঞানী যারা নিজের পেটেন্ট ক্লেম করেনি, তাই বলে কি সেটা কি তার মানে পেটেন্ট না নিলে কি তার আবিষ্কারটা কি তাহলে মিথ্যে হয়ে যায়? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি সোনম ওয়াংচুকের কথা বাদ দিলাম, গেল। কিন্তু এই বিজ্ঞানীগুলো, কদিন আগে দেখছিলাম যে 33 জন ইঞ্জিনিয়ার, হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের, যারা কিনা আমাদের এই ডিআরডিও বিভিন্ন মিশনের ক্ষেত্রে যে চেসিস, সমস্ত যে রকেটের চেসিস, সেইগুলো তৈরি করার সঙ্গে যারা যুক্ত, তাদের স্যালারি বন্ধ। তাদের স্যালারি বন্ধ, 33 মাস স্যালারি বন্ধ। এটা সত্যি একটা শুনলে হৃদয় বিদারক এবং রোমহর্ষক যে কি চলছে আমাদের দেশে। হ্যালো, পাকিস্তানের 3টে স্যাটেলাইট, সরি ভুল বললাম, 6টা স্যাটেলাইট সাকসেসফুলি লঞ্চ করেছে অরবিটে। তার মধ্যে একটা স্যাটেলাইট অলওয়েজ কাশ্মীরের দিকে তাক করে আছে। আর আমাদের বাবা 3টে স্যাটেলাইট লঞ্চ করেছিল, তিনটেই ফেলিওর হয়েছে। ফেলিওর হবে না কেন? কারণ এখানে এনকারেজ কাকে করছি আমরা? কথাবাচকদের। আমরা কাকে এনকারেজ করছি? বিজ্ঞান এনকারেজ করছি, আমরা সায়েন্টিস্ট এনকারেজ করছি। প্রাইভেট কোম্পানিকে আমরা আমরা স্পেস স্টেশন মানে স্পেস মিশনের মধ্যে আমরা ক্রিটিক্যাল জায়গাতে তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, স্কাই রুট স্পেস বা এরকম জাতীয়। অথচ আমাদের নিজেদের যে ইন্ডাইজিনিয়াস যে অর্গানাইজেশন আছে, তাকে আমরা অবহেলা করছি। এটা কোন দিকে যাচ্ছে? আমাদের গভর্নমেন্টের কাছে আমরা প্রশ্ন, হোয়াট ইজ দিস? আদার্স চিহ্ন আমি বলবো না, কারণ ডিফেমেশনের কেস দেওয়ার তো ভয় দেখাই, এখন কিছুই বলা যাবে না। আমরা এমন একটা দেশে এখন বাস করছি যেখানে তুমি স্বাধীনভাবে নিজে মত প্রকাশ করতে পারবে না, তুমি ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে পারবে না, বললে তোমার চ্যানেল ব্যান হয়ে যাবে অথবা তোমার বিরুদ্ধে ডিফেমেশনের কেস দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা। এরপর যদি সেই বিজ্ঞানীরা যদি নাসার মতো যদি অন্যান্য মানে আমেরিকার যে স্পেস সংস্থা, সেখানে যদি মোটা মাইনে চাকরির জন্য চলে যায়, তখন তাকে বলবো দেশদ্রোহী। কেন দেশদ্রোহী সে? দেশপ্রেম করে কি দেশপ্রেম তাকে খাবার জোগাচ্ছে? দেশপ্রেম তাকে খাবার জোগাচ্ছে?
তাহলে সেখানে কেন থাকবে? ওখানে ভালো অপরচুনিটি পাচ্ছে, নিজের জন্য নিজের পরিবারের জন্য লাইফ সেটেল হয়ে যাবে, সেখানে সে সেই যোগ্য সম্মান পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে সায়েন্টিস্টদের ক্ষেত্রে এরকম অবহেলা হবে কেন? সরকার কি চাইছে? আমি শুনে সত্যি ঘাবড়ে গেলাম। আর কিছু বলাও যাবে না। এখন কিছু বললে তো আবার কি বলবো, চ্যানেল যখন তখন চ্যানেলই বন্ধ করে দিচ্ছে, চ্যানেল বন্ধ করে দিচ্ছে না। হুম, খুব অন্ধকারের দিকে ভারতবর্ষ যাচ্ছে। আমি জানি না কি এজেন্ডা নিয়ে এটা চলছে বা কি এজেন্ডার দিকে হচ্ছে। ডেলি যে খবর যেগুলো লিক হয় সেগুলো দেখে তো আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো এখন ভয় করে, আমাদের সরকার, বর্তমান যে সরকার, অ্যাকচুয়ালি আমেরিকারই কোনো, মানে আমেরিকা কি তার পাপেট মাস্টার নয় তো, যে আমেরিকা তাকে এখানে ইমপ্ল্যান্ট করেছে। জাস্ট লাইক ধুরন্ধরে হামজা আলী মাজারিকে ভারত ইমপ্ল্যান্ট করেছিল পাকিস্তানকে ইনফিল্ট্রেট করার জন্য, সেমনি আমাদের ভারতের এই সংগঠনকে ইনফিল্ট্রেট করার জন্য, সেগুলো উইকেন্ড করার জন্য কোনো রকম এঙ্গেজ করা হয়নি তো এটাকে। বিকজ সেদিকে সমস্ত কিছু আমার মনে হচ্ছে সেদিকে যাচ্ছে জিনিসপত্র। আর এখানকার জনগণেরা, তারা এখনো ধর্ম এই নিয়ে পড়ে আছে। দেশের যে এত ক্ষতিকারক দিকে আসতে যাচ্ছে, অবশ্য কি বলবো, যেখানে 80% লোক অশিক্ষিত, 80% লোক নবীন, যারা ট্যাক্স দেয় না, তারা ফ্রি ভিজে চলে, তাদের কাছে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? স্টুডেন্টরা মারা যাচ্ছে, পরীক্ষার লিক হচ্ছে, অথচ সেদিকে কোনো হেলদোল নেই। কি হবে এই দেশে, কি হবে? যাদের টাকা পয়সা আছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারা বেঁচে যাচ্ছে। আর আমাদের মতো যারা, যাদের এখানে টাকা পয়সা নেই, তারা এখানে থাকতে বাধ্য হচ্ছে। আরে এই দেশের নেতাদের নিজের ছেলে মেয়েরাই থাকছে না, নেতারা এই দেশে তাদেরকে ছেলে মেয়েদেরকে না রেখে তারা তাদেরকে বাইরে রাখছে, তো তারা বাইরে থাক, ভালো থাকবে। এই তো কদিন আগে দেখলাম একটা ছেলে বলছে তার বাবা বর্তমান সরকারের একটা, মানে সরকারের যে দল, তার একজন লিডার, তার বাবা, সে বলছে যে, ওরা মরুক, তোর তাতে কি, তুই বাইরে চলে ভালো থাকবি। এই হচ্ছে মানসিকতা, নিজের ছেলে ভালো থাকবে, মানে ওটা মরুক, তাতে কি যায় আসে? ভাবা যায়? এই হচ্ছে মানসিকতা। সেই ছেলে তো ইউয়া ছেলে, ইন্টেলিজেন্ট, পড়াশোনা জানা ছেলে, সেটা বাবার বিরুদ্ধে প্রতিবাদ করে ঘর ছেড়ে বেরিয়ে এসছে। তার দুই ছেলে বলতে এক ছেলে আছে, আর আজকে তোমার ধরো 30 জন মারা গেছে, 31 জনও, 31 নম্বর জন্য ধরো ধরো না মরে গেছে। সে তো ইন্টেলিজেন্ট ছেলে। তাহলে এই হচ্ছে চিন্তা ভাবনা এদের। এরা আমাদের ভালো করবে? জীবনে হবে না, জীবনে হবে না। খুব খারাপ দিকে যেতে অবস্থা। সায়েন্টিস্টদের ক্ষেত্রে অবহেলা, বিজ্ঞানীদের ক্ষেত্রে একটা নোবেল আনতে পারছি না আমরা, কোনো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, মেডিকেল সায়েন্সের একটা নোবেল আনতে পারছি না আমরা। কেন আনতে পারছি না? এই জন্য আনতে পারছি না, খেলায় আমরা ঠিকমতো, কোনো খেলায় আমরা ঠিকমতো পারফর্ম করতে পারি না, আমাদের মেডেলের সম্ভার অতটা বেশি নয়। কেন? কদিন আগে তো দেখলাম যে জ্যাভেলিন থ্রোয়ার প্র্যাকটিস করছে, তারা যখন প্র্যাকটিস করে, বা না সরি, খেলা হয়েছিল, ওটা টুর্নামেন্ট হয়েছিল, সেখান থেকে যখন তারা এসছে, তাদেরকে সেই জ্যাভেলিনগুলোতে, দামি জ্যাভেলিন নিয়ে যাওয়ার জন্য তারা টোটো ভাড়া করতে হচ্ছে। যদি কিছু হয়ে জ্যাভেলিনের টাকা কি এই অর্গানাইজেশন দেবে? খেলার সেই, মানে সেই অ্যাথলেটিক্স অর্গানাইজেশন তাদেরকে মানে তাদের আপ ডাউন, তাদের যাওয়া আসার জন্য, হ্যাঁ, তাদের কমিউটেশনের জন্য কোনো ব্যবস্থা করতে পারতো না? তারা করেনি, তারা করেনি কারণ তাদের কাছে অবহেলা। আর আমাদের দেশের লোকেরাও তো ক্রিকেট এর বাইরে কিছু জানে না। ফুটবলে আমার তো লজ্জা করে, যেমন আর্জেন্টিনাকে আমরা সাপোর্ট করছি, নিজের দেশের লোকেরা নিজের দেশের টিম কবে খেলবে? আমি এই জন্য একটা কারণে আমি খেলা দেখি না, এই একটা কারণ, ফুটবল খেলা দেখি না, কারণ আমি নিজের দেশ কাকে সাপোর্ট করবো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করে কি হবে? আর্জেন্টিনা কোথায়, সালা বিদেশে, আমেরিকা কোথায়, সাউথ আমেরিকা, আর আমি এখান থেকে সাপোর্ট করে আমি করবোটা কি? আমি আমেরিকান ইউরো, আমি ঠিক মনে পড়ছে না, মোটে যদি ভুল হয়ে থাকি ক্ষমা করে দিও। বাট আমার নিজের দেশের লোক গ্রহণ করে, সুনীল ছেত্রী হাত জোর করে বলছি যে আমাদের খেলা দেখুন, আমাদেরকে আমাদেরকে ইনসেন্টিভাইজ করুন, আমাদেরকে সাপোর্ট করুন। কিন্তু না, সাপোর্ট তখন, সে কদিন আগে একটা দেখলাম না, যে কি মিক্স মার্শাল আর্টিস্ট, সে মানে দিনে প্র্যাকটিস করছে আর রাতে কি করছে, রাতে সিকিউরিটি গার্ডের কাজ করছে। কেন সরকার তাকে পারতো না তাকে তার খেলাধুলার জন্য তাকে এনকারেজ করে, ইনসেন্টিভাইজ করতে, তাকে তার জন্য একটা মনিটারি একটা ব্যবস্থা করে দিতে, যাতে কিনা স্যার এনকারেজ হতো, তাকে তাকে সে সিকিউরিটি গার্ডে কাজ করতে হবে? একটা মিক্স মার্শাল আর্টিস্ট, যেখানে অনেক মেডেল এনেছে দেশের জন্য, আর সে দেশ তাকে ভুলে গেছে। আর সে যদি অন্য দেশের হয়ে খেলে, না খেলতো, তাই সেই দেশ তাকে যথেষ্ট সম্মান দিত, তার সমস্ত কিছু ব্যবস্থা করতো। কিছু হওয়ার নয় দেশে, দেশ শেষ, দিস কান্ট্রি ইজ বিয়ন্ড রিপেয়ার।
যাদের টাকা আছে তারা বাইরে বেরিয়ে যাও, এদেশে কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে দেশটা, পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে।